नमस्कार बंधुरा आपनार रान्नाघरे सकलके स्वागत जानाई। आजके आमी आपनादेर भेजिटेबल चप करे देखाबो। यदि आपनादेर रेसिपिटा भालो लागे अवश्यई बाड़ीते ट्राई करबेन, लाइक करबेन, शेयर करबेन, सबस्क्राइब करबेन। ताहले शुरू करी। भेजिटेबल चप तैरिर जन्य एखाने आमी तीनटे बीट नियेछि आर एकटा गाजर। बीट आर गाजर आमी एइभाবে ग्रेट करे नियेछि आर एकटा आलू सेদ্ধ दिये नियेछि। এখানে আছে দুটো লঙ্কা এরকম ছোট ছোট করে পিস করে কুচি করা আর ধনেপাতা এইভাবে কেটে নিয়েছি। এখানে আছে পাঁচফোড়ন, নুন আর কর্নফ্লাওয়ার আর ময়দা। এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এখানে হাফ চামচ মৌরি, হাফ চামচ গোলমরিচ, হাফ চামচ নিয়েছি ধনে, গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ বিট নুন আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর একটা দারচিনি, একটা বড় কালো এলাচ। এগুলো আমি ফ্রাই করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা ভেজে নিয়েছি। এখন আমি এই নারকেলটা ভাজার জন্য এখানে তেল দিলাম, এই ফ্রাই প্যানে তেল দিলাম। তেল আমার গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো এখন এই নারকেল যে ছোটো ছোটো করে পিস করে রেখেছি, এই নারকেল পিসগুলো একটু ফ্রাই করে নেব। নারকেল আমার ফ্রাই হয়ে গেছে, এখন উঠিয়ে রাখলাম। কড়াইতে তেল দিলাম 2 চামচ। তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন ভাজা হলো, এখন দিয়ে দিলাম এই দুটো কাঁচা লঙ্কা চপ করে রেখেছিলাম, দুটো কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো এই গ্রেট করা বিট, বিট গাজর একসাথে ভালো করে নাড়বো। একসাথে ভালো করে নাড়বো। এখানে দিয়ে দেব 1 চামচের মতো একটু আদা এরকম করে রেখেছি, একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। আর ফ্রাই বাদাম দিলাম। আর নারকেল যে ভেজে দেখালাম এটাও দিয়ে দিলাম। এখন সব একসঙ্গে ভালো করে নাড়বো। এই ধনে পাতা কুচি করে রেখেছিলাম, ধনে পাতাও দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন ভালো করে আবার সব একসাথে নাড়ব। আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম।
আমি ছোটো চামচে 1 চামচ চিনি দিলাম, আপনাদের ইচ্ছা হলে দেবেন, নয় দেবেন না, মিষ্টিটা একটু নিজের কাছে। ভালো করে নাড়ছি আবার। আর যে মশলার গুঁড়োটা করেছিলাম ও মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, আবার ভালো করে নাড়বো। সব এইভাবে একদম নরম করে নিলাম। এখন সেদ্ধ হয়ে গেছে। বাইন্ডিংয়ের জন্য যে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে একসাথে আবার সব মিক্সড করি। আমার এটা হয়ে গেছে, এটা এবার ঠান্ডা হোক। আমি এবার ঠান্ডা করতে দিলাম, এটা হয়ে গেছে আমার, এটা অফ করে দিলাম। আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এখন হাতে অল্প একটু তেল লাগিয়ে এগুলো এরকম সাইজে করে নেব। এরকম সাইজ করে, লম্বা লম্বা এরকম সাইজ করে সব কটা এরকম করে নেব। এইভাবে আমি সব চপের শেপ তৈরি করে নিয়েছি। 1 বাটি ময়দা নিলাম, আর 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার নিলাম, এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। দুটো মিক্সড করলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা এইভাবে তৈরি করব। আর একটু জল মিশাচ্ছি। একদম ভালো করে দুটো একসঙ্গে ময়দা আর কর্নফ্লাওয়ার একসঙ্গে খুব ভালো করে মেশাতে হবে। এরকম হয়েছে।
একদম ঘনও না আবার পাতলাও না। এইভাবে আমি একটা ব্যাটার তৈরি করলাম। এবার আমি যে চপগুলো বানিয়েছি এই গোলাটার মধ্যে দিয়ে আর এখানে দিয়ে দেব এই বিস্কুটের গুঁড়ো। এক হাতে এই গোলাটা এক হাতে এখানে দেব, এই ব্যাটারটার মধ্যে দেব, আর আর এক হাত দিয়ে এই গুঁড়োটা এমন করে দিয়ে এমন করে সব আমি তৈরি করে নেব। এভাবে আমি সব চপগুলো রেডি করে নিলাম। এখন এগুলো আমি তেলে ফ্রাই করব। ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। আমি এবার এভাবে আমি সব ফ্রাই করে নেব। এগুলো ফ্রাই হয়ে গেছে, উঠিয়ে রাখি। এইভাবে আমি সব আমার ফ্রাই হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে রাখি। হয়ে গেছে, আমার গ্যাস অফ করে দিলাম। এই দেখুন আমার ভেজিটেবিল চপ রেডি। এইভাবে সস নিয়ে নেবেন, পেঁয়াজ কুচিয়ে নেবেন, আর উপরে একটু বিট নুন ছিটিয়ে দেবেন। আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি।
যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন রেসিপি নিয়ে আসবো।